উত্তর কোরিয়ার খ্যাপাটে নেতা কিম জং উনকে কড়া বার্তা দিতে জাপান এবং দক্ষিণ কোরিয়ার সাথে বিশ্বের অন্যতম শক্তিশালী বোমারু বিমান নিয়ে মহড়া দিল আমেরিকা। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত 11 জুলাই শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান আন্তর্জাতিক জলসীমায় একটি যৌথ বিমান মহড়া পরিচালনা করছে। এই মহড়ায় যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী B-52 বোমারু বিমান এবং বেশ কয়েকটি যুদ্ধ বিমান অংশ নেয়। এই বছরের মধ্যে প্রথমবার যুক্তরাষ্ট্রের B-52H বোমারু বিমান কোরীয় উপদ্বীপে এমন একটি মহড়ায় অংশ নিল। এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং সম্ভাব্য হামলা প্রতিরোধে প্রস্তুতি জোরদার করা। তিন দেশের এই জরুরি মহড়াটা এমন একটি সময় হলো যখন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তাদের প্রতিরক্ষা মন্ত্রীরা একটি জরুরি মিটিংয়ে বসেছিলেন। এই মিটিংয়ে তারা সবাই মিলে একটি বিষয়ে একমত হয়েছেন। উত্তর কোরিয়া যেসব নতুন নতুন নিরাপত্তা সমস্যা তৈরি করছে, বিশেষ করে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায়, সেগুলো মোকাবেলায় জাপান, দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করাটা অত্যন্ত জরুরি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে একটি বিবৃতিতে জানিয়েছে, ইদানিং উত্তর কোরিয়া অনেক নতুন সামরিক সরঞ্জাম তৈরি করছে আর রাশিয়ার সাথে তাদের সম্পর্ক দিন দিন ভালো হচ্ছে। এসব কারণে এলাকায় উত্তেজনা বেড়েছে আর তাই তিন দেশ নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও বাড়িয়েছে। B-52 কৌশলগত বোমারু বিমান, যা স্ট্র্যাটোফোর্ট্রেস নামেও পরিচিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার বোমারু বিমান। 1950-এর দশকে তৈরি হলেও এটি নিয়মিত আপগ্রেড করা হয়েছে এবং আজও মার্কিন বিমান বাহিনীর একটি অবিচ্ছেদ্য অংশ। B-52 বোমারু বিমান প্রথম আকাশে ওড়ে 1952 সালে, অর্থাৎ এটি 70 বছরেরও বেশি সময় ধরে মার্কিন বিমান বাহিনীকে সেবা দিয়ে আসছে, যা সামরিক বিমানের ইতিহাসে বিরল। এই বিমান একসাথে প্রায় 31,751 কেজি ওজনের বোমা বহন করতে পারে, যা একটি ছোট গাড়ির ওজনের প্রায় 10 গুণ। এটি প্রায় 6,400 কিলোমিটার দূরত্বে একটানা উড়ে যেতে সক্ষম, যা ঢাকা থেকে ইউরোপের প্রায় অর্ধেক পথ পাড়ি দেওয়ার সমান। এই বিমানটি এতটাই বড় যে এর ডানা দুটি একটি ফুটবল মাঠের প্রায় অর্ধেক দৈর্ঘ্যের সমান। যে কোনো এলাকায় এই বিমানের উপস্থিতি একটি শক্তিশালী সামরিক বার্তা বহন করে, যা প্রতিপক্ষকে সংযত থাকতে বার্তা দেয়। এই মহড়ায় B-52 এর অংশগ্রহণ উত্তর কোরিয়ার প্রতি একটি সুস্পষ্ট সতর্কবার্তা ছিল। আমেরিকা ও তার মিত্র দেশগুলো তাদের প্রতিরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত।